দেখো এই ডিআই জিনিসটা কি আসলে। ডিআই মানে হচ্ছে যে কোনো একটাকে ধরে ডিফারেন্সিয়েট করবা আর যে কোনো একটাকে ধরে ইন্টিগ্রেট করতে থাকবা। কীরকম? ধরো একটা ফাংশন হচ্ছে কি নেই, ধরো এক্স কিউব কজ এক্স ডিএক্স, ডি লিখবা, এখানে লিখবা আই। ঠিক আছে, এখন তুমি কোনটাকে ডিফারেন্সিয়েট করতে চাও? লাইট অনুযায়ী কোনটাকে ডিফারেন্সিয়েট করা সহজ বলো তো? কজ এক্স কে না, যেহেতু কজ এক্স লাইট, সরি 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 এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করা বেশি সহজ, কারণ এটা হচ্ছে অ্যালজেব্রিক। লাইটে অ্যালজেব্রা আগে আসে, সো এক্স কিউবকে আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো আর এটাকে করবো ইন্টিগ্রেট। সো এক্স কিউব আগে এখানে এক্স কিউব লেখো আর এখানে লেখো কজ এক্স। তারপর এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে পাবা 3x স্কোয়ার। তারপর কজ এক্সকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে পাবা হচ্ছে সাইন এক্স। তারপর 3x স্কোয়ার এটাকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েট করো এখানে পাবা 6x। সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাবা মাইনাস কজ এক্স। তারপর 6xকে তুমি ডিফারেন্সিয়েট করলে পাবা 6, মাইনাস কজ এক্সকে ইন্টিগ্রেট করলে তুমি পাবা মাইনাস সাইন এক্স। তারপর 6কে ডিফারেন্সিয়েট করলে পাবা 0, মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাবা মাইনাস মাইনাস প্লাস কজ এক্স। তারপর তোমার কাজ কি জানো? তুমি চিহ্ন বসাবা, এটাকে ধরবা প্লাস, এটাকে ধরবা মাইনাস, এটাকে ধরবা প্লাস, এটাকে ধরবা মাইনাস, আবার এটাকে ধরবা প্লাস। এরপর তোমার কাজ কি? এটার সাথে এটার গুণ করে দিবা, এটার সাথে এটার গুণ করে দিবা, এটার সাথে এটার গুণ করে দিবা, এটার সাথে এইটার গুণ করে দিবা। গুণ করে দাও তো, এক্স কিউব সাইন এক্স, প্রথমে এটার সাথে এটা গুণ করে দিলাম। তারপর মাইনাস 3x স্কোয়ার ইন্টু মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস মাইনাস কাটা গিয়ে এখানে থাকবে প্লাস 3x স্কোয়ার কজ এক্স। তারপর প্লাস মাইনাস মানে হচ্ছে মাইনাস থাকবে মাইনাস 6x সাইন এক্স, মাইনাস 6x সাইন এক্স। তারপর কি থাকবে 6 ইন্টু কজ এক্স, মাইনাস 6 কজ এক্স। দেখো যখন জিরো চলে আসছে না তখন কিন্তু আমি ডিফারেন্সিয়েট করে অফ করে দিছি। যখন তুমি দেখবে যে জিরো চলে আসছে তখন তোমার মানে তুমি থেমে যাবা, তোমার আর মানে যাওয়ার দরকার নেই আর কি, মানে তুমি যেতে পারবা না। জিরোকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো? কিছুই হবে না, তাই না? তো যখন জিরো চলে আসবে তুমি থেমে যাবে ওখানেই। ওকে, সো এইটাই হচ্ছে তোমার আনসার। তো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, বুঝছো? অনেক সহজ কিন্তু ডিআই মেথডটা। সো তোমার এখানে আরেকটা কেস হইতে পারে, সেটা কীরকম? ধরো একটা ফাংশন আছে যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। দেখো এখানে তোমার যেটা করতে হবে, কি করতে হবে সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েট করবা, একটা ইন্টিগ্রেশন করবা, একটা ইন্টিগ্রেট করবা। এখন লাইট অনুযায়ী কোনটাকে ডিফারেন্সিয়েট করা যাবে মানে আগে, সেটাকে হচ্ছে কজ এক্স, কারণ এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। সো কজ এক্স এখানে বসাও, এখানে বসাও ই টু দি পাওয়ার এক্স। কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস সাইন এক্স, আর ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স। তারপর এই মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস কজ এক্স, তারপর ই টু দি পাওয়ার এক্স। কি একটা মহা ঝামেলা, বারবার একই জিনিস চলে আসতেছে। এবার দেখো এখানে মাইনাস কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স, বারবার একই রকমই চলে আসতেছে, বারবার রিপিট হচ্ছে। তো তোমার কাজ কি ছিল? এটাকে পজিটিভ ধরা, এটাকে নেগেটিভ ধরা, এটাকে পজিটিভ ধরা, এটাকে নেগেটিভ ধরা। তো এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ওটা পরে দেখতেছি। এটার সাথে এটা গুণ করা, এটার সাথে এটা, এটার সাথে এটা। যখন এরকম রিপিট হইতে থাকবে তুমি কি করবা? তুমি এই যে এই জিনিসটাকে ধরে গুণ করে, এই দুইটাকে গুণ করে ইন্টিগ্রেট করে দেবা। কীরকম? তো তোমার অ্যান্সারটা হচ্ছে এরকম যে কজ এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তারপর তোমার মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, সো মাইনাস মাইনাস প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, তারপর ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে মাইনাস আছে, এই যে টোটালটা এটাকে গুণ করে দিয়ে ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রেট করে ফেলো। সো ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। ওকে, সো একটা ম্যাথ আমরা দেখছিলাম না, এই যে লাস্টে এই জিনিসটা মাইনাস আসছে এখানে, এটাকে আমরা ওই পাশে যোগ করে দিছিলাম। তো এই সেম কাজটা তুমি এখানে করবা। সো এইখানে আগে থেকে এটা হচ্ছে আছে এইখানে বাম পক্ষে, সো এই মাইনাসটা এই পাশে নিয়ে গেলে তোমার এখানে থাকবে 2 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন মানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ওকে, তারপর এই দুইটাকে এই পাশে ভাগ করে দিবা, তোমার আনসার হবে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এখানে কি আমার চিহ্ন টিহ্ন কিছু ভুল হয়েছে নাকি? আবার মনে তো হয় না।
ওকে, তো এই ছিল ডিআই মেথড। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।